চলুন তো আজ এমন এক বনের গল্প শোনা যাক যা শুধু গাছপালা দিয়ে ঘেরা একটা জায়গা নয়, বরং সময়ের এক জীবন্ত দলিল। যে বন দেখেছে ডাইনোসরদের রাজত্ব, পার করেছে বরফ যুগ, আর সাক্ষী থেকেছে মানব ইতিহাসের হাজারো উত্থান পতনের। আজ আমরা ঘুরে আসব পৃথিবীর সেই প্রাচীনতম প্রাণের স্পন্দন থেকে, যার নাম ডেনট্রি রেইন ফরেস্ট। 18 কোটি বছর! হ্যাঁ, ঠিকই শুনছেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও ডেনট্রি রেইনফরেস্টের বয়স কিন্তু ঠিক এটাই। এই বিশাল সময়কাল বনটিকে একটা জীবন্ত পুরাকীর্তিতে পরিণত করেছে। আচ্ছা, এই 18 কোটি বছর ঠিক কতটা সময় সেটা ভালো করে বোঝার জন্য একটা তুলনা করা যাক, কেমন? আমরা সবাই তো অ্যামাজন রেইনফরেস্টের নাম শুনেছি, তাই না? সেটার বয়স কত জানেন? মাত্র 1 কোটি বছর। আর ডেনট্রি, তার বয়স 18 কোটি, মানে অ্যামাজনের চেয়েও প্রায় 17 কোটি বছরের সিনিয়র। তাহলে চলুন সময়ের চেয়েও পুরনো এই জঙ্গলটার পরিচয়টা একটু ভালো করে জেনে নেওয়া যাক। ঠিক কোথায় আছে এটা, আর এর পেছনের গল্পটাই বা কী? তো এই ডেনট্রি রেইন ফরেস্ট রয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তর পূর্ব উপকূলে। প্রায় 1200 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এটা বিস্তৃত। আর এটা কিন্তু কুইন্সল্যান্ডের ওয়েট ট্রপিক্স ওয়ার্ল্ড হেরিটেজ এলাকারই একটা অংশ। এর নামটা এসেছে ভূতত্ত্ববিদ রিচার্ড ডেনট্রি নাম থেকে। কিন্তু ডেনট্রি শুধু পুরনো একটা বনই নয়, একে বলা যেতে পারে একটা জীবন্ত প্রাকৃতিক জাদুঘর। এখানের যে জীববৈচিত্র্য, সেটা শুনলে যে কেউ অবাক হয়ে যাবে। একটা দারুণ মজার তথ্য দিই। আচ্ছা ভাবুন তো, পুরো অস্ট্রেলিয়ার তুলনায় ডেনট্রি রেইন ফরেস্ট ঠিক কতটা বড়? শুনলে অবাক হবেন, অস্ট্রেলিয়ার মোট আয়তনের মাত্র 0.12%। একদমই সামান্য, তাই না? কিন্তু এইটুকু জায়গার মধ্যেই যা আছে তা অবিশ্বাস্য। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। অস্ট্রেলিয়ার যত ব্যাঙ আর সরীসৃপ আছে, তার প্রায় 30%ই থাকে এই ছোট্ট জঙ্গলে। আর বাদুড় আর প্রজাপতির কথা যদি বলি, তাহলে তো সংখ্যাটা 90%। ভাবা যায়, কি অসম্ভব পরিমাণ জীববৈচিত্র্য এই এক জায়গাতেই। গল্পটা এখানেই শেষ না। গাছপালার কথা যদি বলি, তাহলে এখানে 3000-এরও বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে। এর মধ্যে 900-র বেশি তো শুধু গাছেরই প্রজাতি। পুরো ব্যাপারটাই যেন বিবর্তনের একটা জীবন্ত ল্যাবরেটরি। আর এই বিশাল জীববৈচিত্র্যের মধ্যে এমন কিছু প্রাণীও আছে যাদের দেখা পাওয়া কিন্তু খুব কঠিন। যেমন ধরুন, প্রায় বিলুপ্ত হতে বসা সাউদার্ন ক্যাসুয়েরি বা বেনেটস ট্রি ক্যাঙ্গারু। এই বিরল প্রাণীদের জন্য এই বনটাই একমাত্র নিরাপদ আশ্রয়। আচ্ছা, এবার ডেনট্রির এমন একটা দিকের কথা বলা যাক, যা একে পৃথিবীর আর সব জায়গা থেকে একদম আলাদা করে দিয়েছে। এটা এমন একটা জায়গা যেখানে দুটো আলাদা জগৎ এসে একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। একটি ভেবে দেখুন তো, পৃথিবীতে এমন আর কটা জায়গা আছে যেখানে একটা প্রাচীন রেইন ফরেস্ট সোজা গিয়ে মিশেছে একটা কোরাল রিফের সঙ্গে? উত্তরটা হলো প্রায় নেই বললেই চলে। ডেনট্রির ভেতরেই কেপ ট্রিবিউলেশন বলে একটা জায়গা আছে, যেটা ঠিক এমনই এক বিরল স্থান। ভাবুন, একদিকে ঘন সবুজ রেইন ফরেস্ট, আর সেটা শেষ হচ্ছে ধবধবে সাদা বালির সৈকতে। আর তারপরই শুরু হয়ে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কোরাল রিফ সিস্টেম, গ্রেট ব্যারিয়ার রিফ। দুটো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেখানে একসঙ্গে মিলে যায়। দৃশ্যটা একবার কল্পনা করে দেখুন। ডেনট্রির গল্প কিন্তু শুধু গাছপালা বা জীবজন্তু নিয়েই শেষ হয়ে যায় না। এর সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার বছরের পুরনো মানব ইতিহাস আর সংস্কৃতির এক গভীর বাঁধন। হাজার হাজার বছর ধরে এই বনটা ছিল পূর্ব কুকুয়ালাঞ্জি আদিবাসী জনগোষ্ঠীর ঘরবাড়ি। এরপর 1988 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দেয়। তবে সবচেয়ে বড় আর ঐতিহাসিক ঘটনাটা ঘটে 2021 সালে। সে বছর এই বনের মালিকানা আনুষ্ঠানিকভাবে আবার কুকুয়ালাঞ্জি মানুষদের হাতেই ফিরিয়ে দেওয়া হয়। এই কথাটা ব্যাপারটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। ডেনট্রি শুধু অতীতের কোনো স্মৃতিচিহ্ন নয়, এটা একটা জীবন্ত সাংস্কৃতিক পরিমণ্ডল। মানে, এটা এমন এক জায়গা যেখানে প্রকৃতি আর মানুষ হাজার হাজার বছর ধরে একসঙ্গে টিকে আছে, আর এটাই এর সবচেয়ে বড় পরিচয়। তো এত পুরনো আর এত গুরুত্বপূর্ণ একটা জায়গাকে বাঁচিয়ে রাখার জন্য কি করা হচ্ছে? আসলে এটা তো শুধু একটা দেশের ব্যাপার নয়, এটা এখন সারা বিশ্বের একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।
এর সুরক্ষার জন্য কিন্তু বেশ কিছু বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন ১৯৮৮ সালে ইউনেস্কোর স্বীকৃতি তো ছিলই, যেটা এর আন্তর্জাতিক গুরুত্বকে তুলে ধরে। এরপর ২০২১ সালে এর মালিকানা এখানকার আদি বাসিন্দাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়, যাতে তারা সরকারের সঙ্গে মিলেমিশে এর দেখভাল করতে পারে। এমনকি সরকার ব্যক্তিগত মালিকানাধীন জমিও কিনে নিচ্ছে, যাতে সেগুলোকে রক্ষা করা যায়। আসলে এই অমূল্য সম্পদকে রক্ষা করার দায়িত্বটা শুধু অস্ট্রেলিয়ার নয়, এটা আমাদের সবার। কারণ এই বনটা তো আমাদের এই গ্রহের ইতিহাসেরই একটা জীবন্ত পাতা। সব শেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে গেলাম। ১৮ কোটি বছরের পুরনো একটা জঙ্গল আমাদের ঠিক কী শেখাতে পারে? হয়তো এটা আমাদের শেখায় ধৈর্য ধরতে, টিকে থাকতে আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে ভারসাম্য রেখে বাঁচতে। আর এই শিক্ষাটা আজকের দিনে আমাদের সবচেয়ে বেশি দরকার, তাই না?